প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার মেহেদি। তো আজকের ক্লাসের আলোচনা করব আমরা অনুশীলনী 4 লগারিদমের উপর। তো লগারিদমের উপর আলোচনা শুরু করার পূর্বেই আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যার অশেষ কৃপার কারণে আমরা প্রতিদিনই ধারাবাহিকভাবে আমাদের ভিডিও ক্লাসগুলো আমরা চালিয়ে যাচ্ছি এবং অংশগ্রহণ করছি। তো আমরা লগারিদমের উপর এর আগে 2টি ক্লাস আমরা করেছি। সেখানে অনুশীলনী 1 থেকে অনুশীলনী 4.2 এর 1 থেকে 3 পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এগুলো আমরা সমাধান করেছি। তো আজকে আমরা 4 নং থেকে সরল করা অংশ থেকে আমরা সমাধান করার চেষ্টা করব। আসো আমরা সরাসরি পাঠে যাই। প্রথমে 4 নম্বরের কটা আমি লিখতেছি, দেখো 4-এর ক। আমরা জেনে নিই যে এখানে আমরা কোন পদ্ধতি প্রয়োগ করব। বলো তো দেখি। হ্যাঁ, সূচকের পদ্ধতি প্রয়োগ করব। অর্থাৎ এখানে এই যে 10, 9, 25, 24, 81, 80 এগুলোকে আমরা কি করব? গুণনীয়ক আকারে ভেঙে ফেলব। মৌলিক গুণনীয়ক আকারে আমরা ভেঙে ফেলব। তো ভেঙে ফেলার কৌশলগুলো আমরা আগে শিখেছি, সেই কৌশল এবং পদ্ধতিগুলো আমরা এখন প্রয়োগ করব। যাকে প্রশ্ন করব শুধু সেই বলবে। দেখি, বলো তো দেখি 10কে কীভাবে ভাঙব? গুড। 5 × 2 ডিভাইডেড বাই 9কে কত ভাঙবো আমরা? ভেরি গুড। কত? 3 স্কয়ার মাইনাস লগ 2টা লিখব, 2 লগ, বৃত্তিটা লিখব। এরপরে বলো তো এরপরে এটা কি করব? 5 স্কয়ার করব। 5 স্কয়ার এটাকে কি করব? 3 × কত? 3 × 8 = 24। 8কে বাংলা কত হয়? 2 কিউব। বুঝতে পারছো সবাই? আর একটু দেখো, খেয়াল করো। 24কে যখন ভাঙবো আমরা কত পাবো? 3 × 8। তো 8কে বাংলা আমরা কি পাই? 2 কিউব পাই। এই যে 2 কিউবটা 3 সাথে গুণ করে লিখেছি, প্লাস 3 লগ, বৃত্তিটা লিখলাম। এরপর 81কে ভাঙবো আমরা। 81কে ভাঙা আমরা শিখেছিলাম কীভাবে? এভাবে না? 3 নং 27, 3 3 9। তাহলে 3 পাওয়ার কত হবে? তুমি বলো তো কত হবে? 4 হবে, কারণ এখানে গুণনীয়ক 3টে পেয়েছি। 3 × 3 × 3 × 3 মানে হচ্ছে তোমার 3⁴। 3⁴। এখন এটিকে কীভাবে ভাঙবো বলো তো দেখি। কীভাবে ভাঙলে আমাদের সহজ হয় দেখে একটু চিন্তা করে বলো। হ্যাঁ, 5 × 16, 5 × 80। 5 × 16, তাহলে 5 লিখবো। এখানে কি 16 লিখবো না অন্য কিছু লিখবো? দেখি, বলো তো দেখি। 16-এর জায়গায় কি লিখবো? 16-এর জায়গায় কি লিখবো? 2⁴। হ্যাঁ, 2⁴। 2⁴ মানে হচ্ছে কত? 16। ঠিক আছে? 2 × 2 × 2 × 2 মানে হচ্ছে কত? কত বলো তো? কত? 16। সেই 16কে ভেঙে আমরা কি লিখতে পারি? 2⁴ লিখতে পারি। এইভাবে করে আমাদেরকে ভেঙে ছোট করে ফেলতে হবে প্রতিটি অঙ্ক। বুঝতে পারছো সবাই? এখন আসো আমরা ক্যালকুলেশনটা করে নিই। তাহলে কি করবো এখন কি করবো বলো তো দেখি তুমি। হ্যাঁ, এই পাওয়ারটা, এই গুণটা কি হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে লগের ক্ষেত্রে, ঠিক না? 10 5 × 2 ডিভাইডেড বাই 5 স্কয়ার ইন্টু কত? 7। এটাও কি হয়ে যাবে? কিভাবে হয়ে যাবে? 10 ভিত্তিক লিখলাম, 5 স্কয়ার 3 × 2 কিউব কত হবে? এই 2টা কি হয়ে যাবে? এখানে পাওয়ার হয়ে যাবে। এটা তো ঠিক একইভাবে আমরা লিখব। 10 ভিত্তিক লিখব। এখানে কি লিখব? 5 × 2⁴ কি হয়ে যাবে? হোল টু দি পাওয়ার কত হবে? এটা কিউব হয়ে যাবে। কেমন? আমরা এটা এখানে এভাবে করে লিখতে পারি। সূত্রটা আমরা এখানে লিখে দেব। আমরা সূত্রটা যেটা শিখেছিলাম, কি শিখেছিলাম? যেহেতু আর ভিত্তিক লগ m সমান
এম এর এ ভিত্তিক লগের কত পাওয়ার হচ্ছে কত আর। এই সূত্রটা আমরা শিখেছিলাম, এটা আমরা প্রয়োগ করেছি। এখন আমরা কি করব, পাওয়ারগুলো গুণ করে দেব। পাওয়ার কি করে দেব, গুণ করে দেব। গুণ করে দিলে আমরা কি পাই, এখানে 3 টু দি পাওয়ার 4 14, 7 দুগুণে কত হবে 14 হবে। এটা কত হবে 5 টু দি পাওয়ার 7, এটা কত হবে 2 টু দি পাওয়ার 7 মাইনাস লগ। ঘাতের ঘাত ফর্মুলা আমরা প্রয়োগ করতেছি এখানে, ঠিক আছে। তাহলে স্কোয়ারটা 3 উপর পড়লে 3 স্কোয়ার, এটা 3 কিউব না, 3 কিউব, 3 কিউব। এই 3 কিউবের সাথে 2 গুণ হলে কত হবে 2 টু দি পাওয়ার 6। তাহলে স্কোয়ার স্কোয়ার গুণ করলে কত হবে 5 টু দি পাওয়ার 4 প্লাস 10 বৃত্তিটা লিখলাম। পাওয়ারটা গুণ করে দিয়ে 2 টু দি পাওয়ার কত হবে 3 4 12। 3টা 5 এর উপর পড়লে 5 কিউব ইন্টু 2 এর উপর পড়লে 3 4 12। ঠিক আছে, এখন আমরা কি করব বলো তো, একজনে আমরা লগটাকে কমন নিয়ে ফেলবো। এই যে এখানে বিয়োগ আছে, এটা কি আছে যোগ আছে, তাহলে বিয়োগটা কি হয়ে যাবে, কমন নিলে একজনে বলো তো কি হয়ে যাবে, বিয়োগটা ভাগ হয়ে যাবে। আর গুণটা কি হয়ে যাবে, হ্যাঁ গুড হচ্ছে, বলো তো আবার বলো তো কি হয়ে যাবে, যোগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে গুণ করি। তাহলে 10 ভিত্তিক লগ কমন নিলে এখানে আমরা পাই 5 টু দি পাওয়ার 10 7 2 টু দি পাওয়ার 7 ভাগ 3 টু দি পাওয়ার 14। এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 3 স্কোয়ার 2 টু দি পাওয়ার 6 5 টু দি পাওয়ার 4, এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 3 টু দি পাওয়ার কত 12, 5 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 12। আমরা সূত্রটা আগে থেকে জানি, ঠিক আছে। গুণগুলো কি হয়ে যাবে, বিয়োগটা ভাগ হয়ে যাবে, গুণটা যোগটা গুণ হয়ে যাবে, করে ফেললাম আমরা। এখন আমরা কি করব, সূচকের যে নিয়মগুলো আছে সেটা আমরা পদ্ধতি প্রয়োগ করব, ঠিক আছে। প্রথমে কি করবে, ভাগটাকে গুণ করতে হবে, ইন্টু 2 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 14। ভাগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। গুণ হলে কি হয়ে যাবে, উল্টে যাবে, এটা উপরে যাবে স্কোয়ার 2 টু দি পাওয়ার 6, আর এটা কি হয়ে যাবে, নিচে চলে আসবে। এটা যেভাবে আছে সেভাবে থাকবে, 3 টু দি পাওয়ার ভাগ 5 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 12। এখানে আমরা একটা ব্র্যাকেট দিই। এখন আসো আমরা একটু ক্যালকুলেশনটা করে নিই, 10 ভিত্তিক লগ। তাহলে 5 টু দি পাওয়ার কত আছে, 7 আছে, 5 টু দি 7 উপরে আছে, 5 টু দি 7 নাই, নিচে আছে, নিচে আছে কত 3 মাইনাস 3 হবে। 2 টু দি পাওয়ার 7, দেখি একজন বলো তো দেখি 2 টু দি পাওয়ার 7 এর পরে কত আসবে, গুড 6 আসবে। 6টা কোথায় আছে, এই যে 2 টু দি পাওয়ার 6 উপরে আর আছে নাই। এরপরে কত হবে বলো তো, ভেরি গুড, এই যে নিচে আছে, নিচেটা কি আসবে, বিয়োগ 12 আসবে। বিয়োগ 12 কেন আসবে, তুমি বলো তো কেন আসবে, ভাগ হওয়ার কারণে। এখানে কি আর 2 আছে, নাই। এরপরে আমরা কি করব, 3টা করব। 3 দেখো এখানে স্কোয়ার 2 আসলো, উপরে কত আছে 12 আছে। এরপরে কত আসবে বলো তো দেখি একজনে, ভেরি গুড, কত আসবে, এইটা মাইনাস আকার আসবে, কারণ ভাগ হওয়ার কারণে কি হবে, এটা বিয়োগ হয়ে যাবে পাওয়ার। আর আছে কিছু, আর কিছু নাই। তাইলে আমরা এখন ক্যালকুলেশনটা করে ফেলি, হিসাবটা করে ফেলি। এখানে কত হবে, 7 থেকে 3 গেলে কত হয় 4, 2 থেকে এখানে দেখো 7 থেকে 3 গেলে 4, এখানে কি 5 আর ছিল, এই তো 5টা এখানে আরেকটা ছিল, আমরা তো এটাকে ভুল করলাম। এখানে দেখো -4 -3, তাহলে এটা কত হয়ে যায় 7 আর এখানে -7 কত হয়, তাহলে 0 হয়ে যায়। এরপরে দেখো এখানে 2টা ঠিক আছে কিনা, 7 আছে উপরে আর নাই, নিচে আছে কত, নিচে আছে কত 2 টু দি পাওয়ার 7 আছে, এদিকে 6 আছে, বসলো। এরপরে এখানে 2 টু দি পাওয়ার 12 আছে, তাহলে কত হয়, এখানে 7 আছে 13, 13 থেকে 12 গেলে কত হয় 1টা লিখলাম আমরা পাওয়ার। এরপরে এটা 12, এটা হচ্ছে কত 14, 14 থেকে 14 গেলে কত হবে 3 টু দি পাওয়ার 0, তাহলে কত হয়, এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে কত 2। তাহলে 10 ভিত্তিক অর্থাৎ 2 এর 10 ভিত্তিক লগ দেখো আমরা পেয়েছি কিনা। 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, তাহলে আমাদেরকে সরল করতে বলছে না, তাহলে সরল হচ্ছে কোনটা, এটা নির্ণয় মান। 4 ক্ষয়ের মধ্যে কি রয়েছে, প্রশ্নটা আমরা লিখে ফেলি, 7 ভিত্তিক 5 √7 এর 7 ভিত্তিক লগ।
বিয়োগ লগের এখানে বৃত্তি হচ্ছে কত 3 3√3 এর ত্রিভিত্তিক লগ প্লাস 4 এর 2 এর 4 ভিত্তিক লগ। ঠিক আছে, আমরা এই অঙ্কটা এখন সমাধান করব। দেখি একজনে বলো তো আমরা প্রথমে কি করব এটাকে। হ্যাঁ গুড, এটা আমরা সূচকের ফর্মুলা প্রয়োগ করব। এখানে 7 লিখে দিব। তাহলে 7 এর পাওয়ার হচ্ছে কত 1/5 আর এটার পাওয়ার হচ্ছে কত 1/2 মাইনাস ত্রিভিত্তিক 3 এর ত্রিভিত্তিক লগ। তাহলে পাওয়ার হচ্ছে কত এটা 1/3 প্লাস ভিত্তি 4। যাকে বলো তো দেখি এখন এটাকে কি করব। আমরা এর আগে অঙ্ক করেছিলাম। হ্যাঁ, এই 2টাকে 4 করে ফেলতে হবে। তাহলে 4 করতে হলে কি করতে হবে, এরকম কি দিতে হবে, বর্গমূল দিয়ে স্কয়ার দিতে হবে। সরি, ভুল হলো। কি করতে হবে, এটাকে বর্গমূল দিয়ে 4 দিতে হবে। তাহলে আমরা এটা করলাম। ঠিক আছে, এখন আমরা সূচকের ফর্মুলা প্রয়োগ করে এটাকে গুণটা করে ফেলি। তাহলে 7 গুণের ক্ষেত্রে ভিত্তি একই হলে পাওয়ার কি হবে, যোগ হবে 5 প্লাস 2 মাইনাস এটা কি হবে 1/3। এই পাওয়ারটা কি হয়ে যাবে, এদিকে গুণ হয়ে যাবে। তাহলে 3 এর ত্রিভিত্তিক লগ প্লাস এটাকে আমরা কি লিখব 4 এর 4 ভিত্তিক লগ। এটা পাওয়ার হচ্ছে কত 1/2। ঠিক আছে, এরপরে 7 ভিত্তিক লগ। 7 এর এটা কত হবে, যোগ করলে লসাগু করলে 10, এটা 2, এটা 5 মাইনাস তাহলে 1/3। এখানে কত আসবে বলো তো, তুমি বলো তো। ভেরি গুড, 1 হবে। কেন বলো তো, এর হচ্ছে এর ভিত্তিক লগের মান হচ্ছে কত 1। এরপরে এটা পাওয়ারটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে 4 এর 4 ভিত্তিক লগ। আমরা এখানে লিখবো যেহেতু এর ভিত্তিক লগ সমান হচ্ছে কত 1। এরপর আমরা কি করব, এটাকে এই যে এই পাওয়ারটা কি হবে একজন বলো তো, পাওয়ারটা গুণ হয়ে যাবে। গুণ হলে কত হবে, এখানে কত আছে 7/10 লগের এই পাশে গুণ হয়ে যাবে। কেমন 7 ভিত্তিক 7 লগের সাথে কি হয়ে যাবে, অর্থাৎ 7 এর 7 ভিত্তিক লগের সাথে গুণ হয়ে যাবে। মাইনাস এটা থাকবে 1/3 প্লাস এখানে থাকবে কত 1/2। এখন বলো তো এখানে কত হবে, এখানে বসবে 7/10 মাইনাস 1/3 প্লাস 1/2, কারণ এর ভিত্তিক লগের ফর্মুলার মধ্যে পড়েছে এটা। তাহলে এখন আমরা ক্যালকুলেশনটা করে নিই। লসাগু হচ্ছে কত 3 10 কত 30, লসাগু হবে কত 30। তাহলে 10 দ্বারা 30কে ভাগ দিলে কত হয় 3, 3 7 21, 3 7 21, 3 দ্বারা 30কে ভাগ দিলে কত হয় 10, 3 10 30 প্লাস 2 দ্বারা 30কে ভাগ দিলে কত হবে, তুমি বলো তো কত হবে 15 এটার সাথে গুণ হবে। এখন ক্যালকুলেশন করো 30 উপরে থাকে কত 21 থেকে 10 গেলে কত হবে, 21 থেকে 10 গেলে হয় 11 প্লাস 15 কত হবে, দেখো এখানে 30 এর যোগ করলে কত হবে, এখানে দেখো 21 থেকে 10 গেলে কত হয় 11 প্লাস 15, তাহলে এখানে যোগ করলে কত হয় 26, এখানে থাকবে কত 30, ভাগ করলে কত থাকবে উপরে 13 থাকবে আর নিচে থাকবে কত 15। এটা হচ্ছে তোমার 4 খ নং অঙ্কের সমাধান। খাতায় তুলে নাও 4 গ প্রশ্নটি আমি লিখছি, তোমরা একটু মিলিয়ে নেবে। লগের ভিত্তি হচ্ছে কত ই, a কিউব বি কিউব ডিভাইড বাই সি কিউব প্লাস ভিত্তি হচ্ছে কত ই, বি কিউব সি কিউব ডিভাইড বাই কত ডি কিউব প্লাস লগ ভিত্তি হচ্ছে কত ই, সি কিউব ডি কিউব a কিউব মাইনাস 3 লগ ই ভিত্তি হচ্ছে ই, বি স্কয়ার সি। আমরা একটু মিলিয়ে নিই। দেখো তাহলে প্রশ্ন দেওয়া আছে কি
a কিউব বি কিউব ডিভাইডেড বাই 3 কিউবের ই ভিত্তিক লগ প্লাস বি কিউব সি কিউব ডিভাইডেড বাই ডি কিউবের ই ভিত্তিক লগ প্লাস সি কিউব ডি কিউব ডিভাইডেড বাই এ কিউব এর ই ভিত্তিক লগ মাইনাস বি স্কোয়ার সি এর ই ভিত্তিক লগ গুণ হচ্ছে কত 3। তাহলে এটাকে আমরা একটু এখন ক্যালকুলেশন করব কিভাবে, সবগুলোর থেকে ই ভিত্তিক লগ কমন। আমরা কি করব, এটাকে ই ভিত্তিক লগ কমন নিব। ই ভিত্তিক লগ যদি কমন নিই, এখানে থাকে কত এ কিউব বি কিউব ডিভাইডেড বাই সি কিউব। এটা কি হবে বলো তো, একজনে যোগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। বি কিউব সি কিউব ডি কিউব, এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। সি কিউব ডি কিউব এ কিউব, এখন কি হবে বলো তো, ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। কিন্তু এখানে কি করতে হবে, এটা পাওয়ার হয়ে যাবে, ঠিক না, বি স্কোয়ার সি হোল কিউব। ঠিক আছে, এই যে আমরা লগারিদমের সূত্র জানি কি, এটা গুণ থাকলে এটা কি হয়ে যাবে, এটা পাওয়ার ঘাত আকারে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে যে লগারিদমের ঘাতের ফর্মুলা। এখন আসো আমরা একটু করে নিই। যেহেতু আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, তাহলে এখানে কি দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব আমরা। এখন আমরা আসো একটু ক্যালকুলেশনটা করি। ই ভিত্তিক লগ যেভাবে আছে সেভাবে রেখে দিই, সবগুলো আমরা একসাথে করব। সি কিউব ইন্টু ডি কিউব বি কিউব সি কিউব ইন্টু এ কিউব সি কিউব ডি কিউব ইন্টু ভাগ করলে কী হয়ে যাবে, এটা নিচে চলে আসবে, ভাগ করলে এটা চলে যাবে, পাওয়ারটা গুণ হয়ে কত হবে, বি টু দি পাওয়ার 6, এটা সি কিউব হবে। ঠিক আছে, এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। বুঝতে পেরেছো সবাই? এখন আসো ই ভিত্তিক লগ, ই ভিত্তিক লগ লিখলাম। এখন আমরা এগুলো ক্যালকুলেশন করব। তাহলে এ কিউব এখানে আছে, নিচে আছে, এ কিউব আছে, তাহলে 3 - 3 ইন্টু বি কিউব, কিউব এখানে আছে, এখানে একটা আছে, নিচে আছে, বলো তো নিচে আছে কিনা, হ্যাঁ আছে, কত, এটা -6, এটা আমরা ক্রস চিহ্ন দিই। এরপরে কি আছে, এরপরে কি লিখব, সি। সি এর দেখো তো, সি এর মধ্যে কি আছে, এখানে সি কিউব আছে, কত হবে, +3। এরপরে কত হবে তুমি বলো তো দেখি, তুমি বলো, হ্যাঁ -3, এরপরে -3, ভেরি গুড। এই যে এগুলো ভাগ আছে, সেজন্য পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এরপর আমরা কি লিখবো একজন বলো, ডি কিউব। এই যে ডি কিউব, ডি কিউব উপরে আছে, নিচে আছে, আছে কিনা বলো তো, নিচে আছে কিনা, হ্যাঁ আছে, কোনটা, এই যে এটা কি হবে, -3 হবে। আর কোনো কিছু আছে এখানে? তাহলে আমরা করে ফেলি একটু ই ভিত্তিক লগ। এখানে 3 থেকে 3 গেলে কত হয়, 0 0 +3 - 6 কত হবে, 0 +3 6 -3 -3 -6, তাহলে কত হবে, 0। এটা কত হবে, 0 0 হয়ে গেল না, দেখি বলো তো এখন কি হবে, মান হবে 1। ই ভিত্তিক লগ অর্থাৎ 1 এর ই ভিত্তিক লগ। দেখি এটার মান কত বলো তো, কে বলতে পারে, প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। গুড, এটার মান হচ্ছে 0। 1 এর ই ভিত্তিক লগের মান হচ্ছে কত, 0, কারণ আমরা জানি যেহেতু এটা আমরা এভাবে করে শিখেছিলাম, ঠিক না, এ ভিত্তিক লগ 1 এর এ ভিত্তিক লগ সমান কত, 0। তাহলে এটা হচ্ছে 4 গ নং অঙ্কের সমাধান। আজকের ক্লাস এখানে শেষ করছি, তোমরা হোমওয়ার্কগুলো লিখে নাও। হোমওয়ার্ক, অনুশীলনী 4.2 হতে 5 নং সৃজনশীল সমাধান করবে। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।